নমস্কার, আমি ডাক্তার অনুকা রায়, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো পোর ওভারিয়ান রিজার্ভ বা ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণ কম। এখন আমাদের চেম্বারে বা আমাদের ডেলি প্র্যাকটিসে এবং হাসপাতালে অধিকাংশ রোগী এসে বলে যে ম্যাম, আমার এএমএইচ এর পরিমাণ খুব কম, আমি কি এখন মা হতে পারবো? এটা কিন্তু একটা কমন কোশ্চেন। এর জন্যই আজকে আমার এই আলোচনা। এখন আসা যাক, পুওর ওভারিয়ান রিজার্ভ বোঝার আগে আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে মহিলাদের ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণ এবং কখন তৈরি হয়, কিভাবে তৈরি হয় এগুলা। মহিলাদের শরীরে 2টা ডিম্বাশয় থাকে এবং এই ডিম্বাশয়ে যে পরিমাণ ডিম্বাণু থাকে সেটা কিন্তু জন্মের আগেই তৈরি হয়ে থাকে। এখন মাসিক শুরু হওয়ার পর প্রতি মাসে একটা করে ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয় এবং যদি স্পার্মের সংস্পর্শে আসে তখন প্রেগনেন্সি আসে, আর যদি স্পার্মের সংস্পর্শে না আসে তখন কিন্তু মেনস্ট্রুয়েশন হয়ে যায়। এখন এই যে একটি মাত্র ডিম বড় হয় এবং বাকি ডিম সবগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। যখন কোনো মহিলার বয়স 45 থেকে 50 হয় তখন সব ডিমগুলা কিন্তু নষ্ট হয়ে যায়, তখন আর মাসিক হয় না। একে আমরা বলি মেনোপজ। আবার অনেক সময় দেখা যায়, দুঃখজনক হলেও সত্যি, যে কারো কারো ক্ষেত্রে 25, 30 এবং 35 এই বয়সেই কিন্তু ডিমের সংখ্যা কমে যায়। একে আমরা বলি পুওর ওভারিয়ান রিজার্ভ বা ডিম্বাশয়ে ডিমের পরিমাণ কম। বিভিন্ন কারণে কিন্তু এই পুওর ওভারিয়ান রিজার্ভ বা কম ডিমের পরিমাণ হতে পারে। সেটা আসেন লাইফস্টাইলে যদি কারো চেঞ্জ থাকে, যেমন কারো কারো কিন্তু অতিরিক্ত ওজন থাকে, এই ওজনের কারণেই হতে পারে কিন্তু এটা। আবার কেউ কেউ স্মোকিং করে। ডিম্বাশয়ে যদি কোনো ধরনের অপারেশন হয়ে থাকে, যেমন সিস্ট অপারেশন, ওভারেক্টমি অপারেশন, এগুলা। আবার দেখা যায় যে কারো কারো এন্ডোমেট্রোসিস আছে বা চকলেট সিস্ট আছে, এটার কারণেও কিন্তু রিজার্ভটা কমে যেতে পারে। জিনগত কারণেও কিন্তু হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু অটোইমিউন ডিজিজ থাকে, এই ডিজিজের কারণে কিন্তু পুওর ওভারিয়ান রিজার্ভ হওয়া সম্ভব। আবার কেউ কেউ কেমোথেরাপি, রেডিওথেরাপি পেয়ে থাকেন, এই কেমো রেডিওর কারণে কিন্তু রিজার্ভটা কমে যেতে পারে। এখন ডিম্বাশয় ডিম্বাণুর পরিমাণ কম হওয়ার বিভিন্ন কারণ থাকলেও দেখা যায় যে আমাদের কাছে যদি 100 জন রুগী আসে, তাহলে পরীক্ষা নিরীক্ষার পর 70 জনের কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই কারণটা কিন্তু অজানা থাকে। আমরা উপরে যে কারণগুলা বললাম, এই কারণের ভিতরে পড়ে না, কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। এই যে পুওর ওভারিয়ান রিজার্ভ বা ডিম্বাণুর পরিমাণ কম, এটা আমরা আসলে কিভাবে বুঝবো? এটা কি আগে থেকে বোঝা যায়? হ্যাঁ, কিছু কিছু সিমটম থাকে, যে সিমটমগুলো দেখেই কিন্তু আমরা ধারণা করতে পারি যে এটা ডিম্বাশয় ডিম্বাণুর পরিমাণ কম হওয়ার সম্ভাবনা আছে। যেমন কেউ কেউ এসে বলে আমার 2 থেকে 3 মাস পর পর মাসিক হচ্ছে এবং যখন মাসিক হচ্ছে ব্লিডিংটার পরিমাণ খুবই সামান্য। এগুলা দেখে আমরা কিন্তু একটু আন্দাজ করতে পারি যে এর পুওর ওভারিয়ান রিজার্ভ থাকতে পারে। এইসব ক্ষেত্রে আমরা কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেটা আমরা মেইনলি করে থাকি সেটা হলো মাসিকের 2য় বা 3য় দিন এএফসি টিবিএস দ্বারা আমরা একটা পরীক্ষা করি। এটাতে আমরা অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট এগুলা দেখি। অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট মানে 1 থেকে 10 মিলিমিটারের ভিতরে যে ফলিকলগুলা থাকে এগুলাকে আমরা বলি অ্যান্ট্রাল ফলিকল, এবং এগুলা কাউন্ট করেই আমরা রিজার্ভটা পেয়ে থাকি। নর্মালি থাকে 6 থেকে 10টা প্রতিটা ওভারিতে। এর থেকে যদি কমে যায় তখন সেটাকে আমরা পুওর ওভারিয়ান রিজার্ভ বলি। আরো পরীক্ষা করি আমরা এএমএইচ, এফএসএইচ এগুলা। এখন আসা যাক এই পুওর ওভারিয়ান রিজার্ভের চিকিৎসা। কোনো কোনো পেশেন্ট এসে বলে এএমএইচ আমার খুবই কম, আমার কি কোনো চিকিৎসা হবে, আমার কি কখনো বাচ্চা হবে, আমি কি কখনো মা হতে পারবো, এগুলা জিজ্ঞেস করে। এই 30-35 বছরের রুগী এমএইচ এর রিপোর্ট নিয়ে এসেই যদি এটা বলে, তাহলে কিন্তু আমরা একটা রিপোর্টের উপর ডিপেন্ড করে কখনো চিকিৎসা দিব না। আমরা কিন্তু অবশ্যই আমরা অনেক কিছু চিন্তা করব এখানে। এবং আরেকটা ব্যাপার, 25-30 বছর বা 35 বছরের যদি কারো ডিম্বাণুর সংখ্যা কম থাকে
কিন্তু মাসিকের পরিমাণ কম হলেও রেগুলার থাকে, তাদেরও কিন্তু চান্স থাকে 10% ক্ষেত্রে নিজে নিজে প্রেগনেন্সি হওয়ার। এটা কিন্তু আমরা অনেকে জানি না। আবার যদি কারো প্রি ম্যাচিউর মেনোপজ মানে 25, 30 বা 35 বছর বয়সে মাসিক বন্ধ হয়ে যায়, তাদেরও চান্স থাকে। আমরা যে শুধু এমএস এর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু কোনো চিকিৎসা দিব না। আমরা বিভিন্ন বিষয়ের উপর খেয়াল রাখবো। আমরা যে রোগীটা আসছে দেখবো যে তার বয়স কত, তার বয়স কম কিনা, তার বয়স 35-এর নিচেই কিনা, এবং কতদিন ধরে চেষ্টা করছেন, এবং ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা, বা হাজবেন্ডের স্পার্মের রিপোর্ট কেমন, এবং তার বিভিন্ন প্যারামিটার যেমন এফসি, এমএইচ, এফএসএইচ, টেস্টোস্টেরন, এগুলা বিভিন্ন প্যারামিটার কিন্তু আমরা দেখব। এগুলা দেখেই তার উপর ডিপেন্ড করে আমরা চিকিৎসাটা দিব। এখন আসা যাক, এমএইচটা কম কিন্তু মহিলার বয়স 35-এর কম, বেশি দিন ধরে চেষ্টা করছেন না, টিউবটা ঠিক আছে, এবং হাজবেন্ডের স্পার্ম বা শুক্রাণুর কোয়ালিটি এবং কাউন্ট সবই ঠিক আছে। তখন আমরা কি বলি? তখন আমরা বলি কিছুদিন ধরে চেষ্টা করেন, প্রেগনেন্সি আসতে পারে। আর যদি না আসে তখন আমরা ওভুলেশন ইন্ডাকশন দিয়ে থাকি। ওভুলেশন ইন্ডাকশনে যদি না আসে তখন আমরা অ্যাডভাইস করি আইইউআই করার। 3 থেকে 4 সাইকেল আইইউআই করার পরে যদি ফেইলড হয় তখন আমরা পরামর্শ দেই আইভিএফ করার জন্য। এখন আসা যাক আরেকটা ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে এমএস কম কিন্তু মহিলার বয়স 35-এর বেশি, হাজবেন্ডের স্পার্মের রিপোর্ট ঠিক নাই, টিউব ব্লক। তখন কিন্তু আমরা আর দেরি করতে বলি না, তখন আমরা অ্যাডভাইস করি খুব তাড়াতাড়ি আইভিএফ করার জন্য। কারণ আইভিএফ এর সাকসেস রেটও কিন্তু বেশি না, মাত্র 40%। হ্যাঁ, এখন যদি এএমএস এর পরিমাণ খুব কম থাকে তখন আমরা ডোনারের কথা বলে থাকি, কিন্তু ডোনারটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না বা আমাদের দেশে স্বীকৃত না। এখন আমরা বলি যে চিকিৎসার ক্ষেত্রে পুয়ার ওভারিয়ান রিজার্ভের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ড্রাগের কথা বলি বা প্রেসক্রাইবও করি, কিন্তু এতে যে খুব বেশি আমার এমএসটা বাড়ে তাও কিন্তু না। কিন্তু ড্রাগের কিন্তু তেমন কোনো সাইড ইফেক্ট নাই। ট্রিটমেন্টের পরে পুয়ার ওভারিয়ান রিজার্ভের ক্ষেত্রে যদি প্রেগনেন্সি আসে সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু রিস্ক থাকে। এটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবেই ধরি। যেমন মিসক্যারেজ হতে পারে, সময়ের আগে ডেলিভারি হতে পারে, বাচ্চার বার্থ ডিফেক্ট হতে পারে, মায়ের ডায়াবেটিস হতে পারে, অনেক সমস্যাই থাকে। এই জন্য আমাদের কিন্তু রেগুলার চেক আপে থাকতে হবে, রেগুলার ফলো আপে থাকতে হবে, রেগুলার ইনভেস্টিগেশন করতে হবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তবে সর্বোপরি আমাদের কিন্তু হতাশ হলে চলবে না, কারণ পুয়ার ওভারিয়ান রিজার্ভ মানেই কিন্তু কখনো মা হতে পারবো না এটা ঠিক না। মা হতে পারবো, সেটা নিজে থেকে হোক, ড্রাগসের মাধ্যমে হোক, ওভুলেশন ইন্ডাকশনের মাধ্যমে হোক, আইইউআই করে হোক, আর আইভিএফ করে হোক। লাস্টলি আমরা বলি যদি সব ফেইলড হয় তখন আমরা ডোনারের কথা বলে থাকি, কিন্তু ডোনার তো আমাদের দেশে সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।